তো আউটসোর্সিংয়ের জন্য একটি জনপ্রিয় সাইট হচ্ছে ওডেক্স। তো আমরা আজকে ওডেক্সের মাধ্যমে কিভাবে আমরা একটা প্রোফাইল তৈরি করতে পারি এবং প্রোফাইলের মাধ্যমে আমরা কিভাবে জবে অ্যাপ্লিকেশন করতে পারি এই জিনিসগুলো আমরা দেখব। তো এই জন্য আমরা ওডেক্স যে সাইটটা আছে সেই সাইটটাতে আমরা প্রথমে ঢুকবো। এরপর এখান থেকে আমাদের যেহেতু আমরা সাইট করি নাই, তো এখানে প্রথমে দেওয়া আছে লগ ইন, এরপরে আছে হচ্ছে সাইন আপ। তো আমাদের প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে এখানে দুইটা অপশন আছে, আই নিড এ ফ্রিল্যান্সার, অর্থাৎ আমার একজন ফ্রিল্যান্সার প্রয়োজন। আর এখানে আছে আই নিড এ জব, যেহেতু আমরা এখানে কাজ করবো এই জন্য আমরা আই নিড এ জব এখানে আমরা সাইন আপ করবো। সাইন আপ এখানে আসার পরে এখানে আমাদের প্রথম নাম আমাদের ফার্স্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম আমরা দিই, এখানে প্রথম নাম হবে কি মোহাম্মদ। আর লাস্ট নেম হবে ইসলাম। আমাদের কান্ট্রি হবে বাংলাদেশ। ইমেল অ্যাড্রেসটা হাসিবুল ইসলাম, ইসলাম 01833 61 5978 আচ্ছা, আমরা ইমেল দিলাম। এরপরে আমাদের ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা আমরা হাসিবুল ইউজ করি। আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে বলতেছে ইউজার নেম হাসিবুল ইজ অলরেডি ইন ইউজ। তো আমরা এখানে হাসিবুল যেহেতু এটা ব্যবহার হয়ে গেছে, তো অন্য কোনো নাম আমাদের ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা অন্য একটা নাম সাথে 0 লাগাই, যেহেতু এটা সহজ একটা নাম ব্যবহার করি, সুমন। আমরা সুমন নামটা ব্যবহার করলাম। তো সুমন ব্যবহার করার পরে এরপরে এই সুমনটাও ব্যবহার করা হয়েছে। তো আমাদের অন্য কোনো নাম ব্যবহার করতে হবে যেটা করা হয়নি। আমরা হাসিবুল যেটা ব্যবহার করছিলাম, হাসিবুল _ সুমন, এই নামটা ব্যবহার করে দেখি। হাসিবুল সুমন কিংবা হাসিবুল ইসলাম আমরা ব্যবহার করি। হাসিবুল ইসলাম। তো এই নামটা না, এই নামটাও হচ্ছে না। আমরা একটু দেখি কোন নামটা এখানে ব্যবহার করা রাখলাম। তো আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমাদের অপশন আছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট। তো এটা অপশনাল, আমরা এখান থেকে দেখলাম যে হচ্ছে বাই ফ্রেন্ড। তারপর এখানটা আমাদের নিচে যে ইয়েটা আছে এটা আমাদের এখানে টাইপ করতে হবে। তো এখানে আমরা টাইপ করলাম DACSE। তো এটার পরে আমরা এখানে স্টার্ট দেই, গেট স্টার্ট। এরপরে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। তো অ্যাকাউন্ট খোলার পরে এখানে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আমাদের মেইলে যেতে হবে। মেইলে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে যেন আমরা আগে আমাদের মেইলে ঢুকি। যে এরপরে আমাদের এটা অ্যাক্টিভ করার জন্য এটা করতে হবে যে ভেরিফাই করতে হবে। তো এখান থেকে আমরা যে লিঙ্ক আছে এই লিঙ্কে আমরা ক্লিক করলে আমার এটা ভেরিফাই হয়ে যাবে। তো এটা আমরা ক্লিক করলাম, তো এটা আমাদের ভেরিফাই হয়ে যাবে এখন।
তো আমাদের এটা আমাদের করার পর আমাদের ভেরিফাই হয়ে গেছে এবং সেই মেসেজটা দেখাচ্ছে। এরপরে আমরা হচ্ছে লেটস। তো এখানে আমাদের প্রোফাইলটা কিভাবে আমরা কমপ্লিট করবো সেজন্য একটু সাজেশন দিচ্ছে যে কীভাবে আমাদের প্রোফাইলটা তৈরি করতে হবে। এবং এখানে আমাদের যখন যে জিনিসটা দরকার হবে, অর্থাৎ প্রোফাইলটা 100% করার জন্য এই জিনিসটা এখানে শো করবে। অর্থাৎ প্রথমে এখানে বলছে অ্যাড এ স্কিল, অর্থাৎ কিছু আমি যে বিষয়ে করতে চাই সে বিষয়ে কিছু স্কিল অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ আমার কি এই বিষয়ে আছে, অভিজ্ঞতা আছে। তো আমরা কিছু অ্যাড করি। তো এখান থেকে আমাদের স্কিল আমরা প্রথমে আমরা দিলাম যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা সেভ দিলাম দিস। তো আমরা এটা আমরা আরও কিছু এটা আমরা অ্যাড করি। তো এটা অ্যাড হয়ে গেল। তো আমরা যে স্কিলটা অ্যাড করলাম ওয়ার্ডপ্রেস, সেই ওয়ার্ডপ্রেসটা অ্যাড হয়েছে। তো আমরা আরও কিছু অ্যাড করি। আমরা অ্যাড করলাম কিছু আমরা HTML করি। এরপরে আমরা CSS করি। এইভাবে আমরা পছন্দ মতো আমাদের যে আমাদের স্কিল আছে, অর্থাৎ যেগুলো আমাদের আছে এগুলো আমরা আস্তে আস্তে এখান থেকে অ্যাড করে দেবো। তো আমরা একবার শুরু থেকে শুরু করি। আমরা যে এখানে ঢুকছি, এখানে আমাদের সব কিছু করার অপশন দিছে। প্রথমে আমাদের সাইটে একটা টাইটেল আমি যে করবো, অর্থাৎ এখানে একটা টাইটেল আমাকে দিতে হবে। তো আমার এটা যেহেতু পাবলিক প্রোফাইল, আমি পাবলিক রাখবো। ডিসপ্লে নেম, অর্থাৎ কি নামে আমার এটা শো করবে সেই নামটা আমরা এখানে দিব। তো টাইটেল আমরা এখানে দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। তো এরপরে আমরা হচ্ছে ইয়ার অফ এক্সপেরিয়েন্স আমরা 1 বছর দিলাম এখানে। তো এখানে আমার একটা ওভারভিউ লিখতে হবে, যেখানে আমার এই কাজটা সম্পর্কে আমরা কি জানি না জানি এই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে। তো আমরা এই ওভারভিউটা এখানে আমরা লিখে দিব। সাপোজ আমি এখানে আমার সম্পর্কে আমাকে কয়েক লাইন লিখবো। তো আমি এখানে লিখলাম আই অ্যাম, লিখতে পারি আই হ্যাভ experience web design using WordPress final customization। এভাবে আমরা এটা আরও সমৃদ্ধ করব, যাতে একজন ক্লায়েন্ট আমাদের এটা দেখে আমাকে কাজটা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। এভাবে আমরা যখন আরও কাজ করব, আমরা এইগুলা আমরা হচ্ছে সুন্দর করে করব। গুগলে সার্চ দিব যে হাউ টু ওভারভিউ ফর প্রোডাক্টস ফর ওয়েব ডিজাইনার। তো ওয়েব ডিজাইনারের জন্য যেই আছে, তখন তারা ওই জিনিসটা দেখাবে। কীভাবে আমরা এই জিনিসগুলো সুন্দর করে ইউজ করব। এরপরে আমরা এটা সেভ দিলাম।
এখানে আমাদের প্রোফাইল হলো আমাদের, এখানে আমাদের ফুল নেমটা লিখতে হবে। তো ফুল নেমটা লেখার জন্য আমাদের এখানে আবার যাই আমরা, আচ্ছা শো মাই ফুল নেম। তো এখানে তো এটা আমরা পাবলিক রাখবো যেন সবাই জিনিসটা দেখতে পারে। আর যদি আমার পুরো নামটা না দেখায়, আমি যদি অল্প দেখাতে চাই, তো এটা আমরা এখানে লিখে দিব। তো আচ্ছা, এটা আমরা তো সেভ করছি, তো এখানে আমরা সেভ দিছি। এরপরে আমরা যে অপশনে যাব সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের কাজের উপরে বেস করে আমরা এখানে একটা ভিডিও, অর্থাৎ আমি যে কাজগুলো পারি একটা ভিডিও তৈরি করে এখানে আমি ভিডিওটি অ্যাড করে দিব। এরপর আমাদের ল্যাঙ্গুয়েজ, আমরা কী কী ল্যাঙ্গুয়েজ পারি সে সম্পর্কে এখানে আমরা লিখব, অর্থাৎ আমরা প্রথমে দিই ইংলিশ, এবং এটা আমাদের স্কিলটা কেমন, ফ্লুয়েন্ট, এটা দিয়ে আমরা সেভ করলাম। ফ্লুয়েন্ট মানে হচ্ছে আই কমপ্লিট, মানে ফ্লুয়েন্ট মানে সে এটা লেখা, রাইটিং, রিডিং এগুলো সুন্দরভাবে করতে পারে। তো এইভাবে আমি আরও যত ল্যাঙ্গুয়েজ জানি এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। এরপরে আমার হচ্ছে ক্যাটাগরি অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা যেহেতু ওয়েব ডিজাইনিং করব, তো এখান থেকে আমরা মোট 10টা ক্যাটাগরি ইউজ করার সুযোগ দিবে। এজন্য আমরা ওয়েব ডিজাইনের উপরে যতগুলোকে আছে সবগুলো আমরা দিলাম। এছাড়া আমরা বিভিন্ন লেখার উপর দিতে পারি, যেমন ওয়েবসাইট কন্টেন্ট, একটা ওয়েবসাইটে লেখা, ব্লগ লেখা, কপিরাইট লেখা, তো এই জিনিসগুলো ক্রিয়েটিভ লেখা। তো এরকম আমাদের 10টা হয়ে গেছে। তো এইগুলো আমরা দিলাম। দেওয়ার পরে এখানে বিভিন্ন অপশন আছে, আমরা পরবর্তীতে এটা এডিট করার সুযোগ পাবো। যে কোনো যেটা আমাদের দরকার হবে ওইটা আমরা দিয়ে আমরা সেভ দেব। এরপরে আমরা ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি সেট করলাম। ক্যাটাগরি সেট করার পরে আমাদের এখানে স্কিল আমরা কয়েকটা দিচ্ছি, এগুলো আরও বাড়াবো। এরপর আমাদের ওয়ার্ক হিস্টোরি চাচ্ছে, অর্থাৎ আমরা এর আগে কোথাও কাজ করছি কিনা এই বিষয়গুলো। তো আমরা যে এর আগে যেখানে কাজ করছি, সাপোজ আমি এবিসি, এটা লিখব, লোকেশন ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, টাইটেল এখানে আমার কি ছিল, ওয়েব ডেভেলপার। এখানে আমার রুলটা, অর্থাৎ আমি কী কাজ করছি এটা আমি লিখবো। ইন্ডিভিজুয়াল কিংবা আমি কন্ট্রিবিউটর এটা দিলাম। পিওর কতদিন কাজ করা হয়েছে এই সম্পর্কে জানতে চাচ্ছে, তো মার্চ আমরা দিলাম 2012। দেখলাম যে কন্টিনিউ কাজ এখানে করতেছি। তো ওখানকার একটা ডিসক্রিপশন চাচ্ছে, যে ডিসক্রিপশন, তো আমরা এখানে লিখে দিই এবিসি ইজ এ লিডিং কোম্পানি অফ তো আমরা এই কোম্পানি সম্পর্কে একটা সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন দিলাম। আমার পরে এগুলো আরও ইনক্রিজ করতে হবে। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের অ্যাড এমপ্লয়ি যেটা আমরা দিলাম, আমি এগুলো হচ্ছে আরও এক্সপিরিয়েন্স থাকলে আমি আরও অনেক অ্যাড করতে পারবো। এরপর আমার এডুকেশন সম্পর্কে চাচ্ছে, তো এডুকেশন সম্পর্কে আমরা লিখতে পারি যে আমাদের স্কুল কিংবা যে ডিপার্টমেন্ট সেই সম্পর্কে লিখতে পারি। তো আমরা এখানে লিখলাম এখানে আমরা ইউনিভার্সিটি এটা দিয়ে দিলাম। তো
আইটেম সম্পর্কে জানতে চাচ্ছে, তো আমরা এটা দিয়ে দিই। ডিগ্রি এখানে দিয়ে দিই। ইঞ্জিনিয়ারিং নেই, ইঞ্জিনিয়ারিং আছে, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং এটা আমরা দিলাম। এরিয়া, তো এইগুলো আমরা লিখে এটা আমরা সেভ করবো। পরবর্তী যে তথ্যগুলো আমাদের দরকার, এইভাবে আমরা সুন্দর করে পরবর্তীতে সুন্দর করে এই জিনিসগুলো আমার যে ব্যক্তিগতভাবে আমরা জিনিসগুলো আমরা এখন যেহেতু দেখতেছি, পরে আমরা সুন্দর করে এই জিনিসগুলো এখান থেকে আমরা এডিটের সুযোগ পাবো, অর্থাৎ এডিট দিলে আমাদের এই তথ্যগুলো আমরা এডিট করে নিতে পারবো পরে। তো এরপরে আমাদের পোর্টফোলিও, অর্থাৎ আমরা কাজ করছি এইরকম কোনো ছবি থাকলে, আমাদের প্রিভিয়াসলি যে কাজ করা হয়েছে এরকম কোনো ছবি থাকলে থাকলে সেই ছবিগুলো আমরা এখান থেকে এটা আপলোড করে দিতে হবে। অর্থাৎ এখানে যে অপশনগুলো আমরা দেখে রাখি শুধু। তো এখানে পোর্টফোলিও যেই আমরা কাজ করছি সেই কাজ, সেদের টাইটেল দিতে হবে, সেই প্রজেক্টের নাম, ডিসক্রিপশন এখানে লিখতে হবে। তো এরপরে এখানে ওই যে ওটার একটা ছবি আমরা এখানে সুন্দর করে ছবিটা তৈরি করে ওই ছবিটা আমরা এখানে দিলাম। সাপোজ আমরা একটা ওয়েবসাইট বানাইছি, ওয়েবসাইটের ছবি দিলাম। এরপরে ওখানকার কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা যেহেতু ওয়েব ডিজাইন, তারপরে হচ্ছে ওয়েব ডিজাইনের মধ্যে ওয়েব ডিজাইন, এরপর ওইটার ইউআরএলটা দিব, এখানে স্কিলটা দেবো। এইভাবে সব কিছু আমরা দেওয়ার পরে আমরা এটা পাবলিশ করব। তো যেহেতু আমরা এখনও সব কিছু এটা করি নাই, তো এই জন্য আমরা এটা স্কিপ করে যাচ্ছি। তো পোর্টফোলিও এটা আমাদের প্রোফাইলটা পুরো করার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং যে কোনো বায়ার আমাদের কাজ দেবে তখন তারা এই পোর্টফোলিওটা দেখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। তো এরপরে পোর্টফোলিও যেটা চাচ্ছিল, তো আমরা এখান থেকে ওই জিনিসটা যেতে পারি, কিংবা আমরা এই যে এখানে আমাদের প্রোফাইল আছে, প্রোফাইল থেকে আমরা যাতে এই যে আমাদের প্রোফাইলটা তৈরি করতে পারি। তো আমরা এখান থেকে ঢুকলাম, ঢোকার পরে এডিট মাই প্রোফাইল। তো এরপরে এখানে আমাদের একটি ছবি আপলোড করতে হবে, অর্থাৎ অ্যাডে ছবি, আমার যেই ছবি আছে ডেস্কটপে, তো এখান থেকে আমরা একটা ছবি অ্যাড করে দেব। পার্সোনাল ডাটা এখানে যাব। এটা থেকে যেটা আমাদের নিচে তো আমরা এই ছবিটা দিয়ে দিই, এই ছবিটা দিয়ে দিই। এই ছবিটা আমরা দিলাম। তো এটা ইমেজ টু লার্জ, ইমেজটি অনেক বড় হয়ে গেছে, তো এটা আমরা ছোট একটা ইমেজ দিতে হবে। তো আমরা আপলোড ডিফারেন্ট ফটো, ছোট একটা ছবি দিব। এখানে আমরা ছোট করে একটা ছবি, এখানে সাইজ দিয়েছে 400x400, যে সাইজটা দিয়েছে এই সাইজে আমাদেরকে ইমেজটা তৈরি করে নিয়ে তারপরে এই যে যেটা অনেক বড় ছবি দেখাইতেছে, অনেক বড় সাইজ, তো এখানে ছোট একটা ছবি তৈরি করে নিতে হবে, আমাদের সাইজটা ছোট করে নিতে হবে, মিনিমাইজ করে নিলে ওটা দিলে বাস ওটা আমাদের হয়ে যাবে। তো আমরা এইভাবে ছবিটা এখানে অ্যাড করব। এরপরে আমরা আওয়ারলি চার্জ, আমরা কত টাকা করে আমি আওয়ারলি কাজ করব, এই জিনিসটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে সাপোজ 2 দিলাম, যে $2 করে দিলাম। তো ওখানে ওটা ওডেক্সের সহ দেখাইতেছে। তো এখানে আমরা যদি $2 দেই, তো 10% ওডেক্স রেখে দিব, অর্থাৎ ক্লায়েন্টের কাছ থেকে $2.22 সে আওয়ারলি চার্জ করবে। তো আমরা সেভ দিলাম। প্রথম দিকে আমরা এটা কম রাখবো, $1 রাখবো, যেন কাজটা পেতে সুবিধা হয়।
তো এরপরে আস্তে আস্তে আমরা কাজ যখন বাড়বে তখন আমরা এটা বাড়াবো। তো এখানে আমাদের যখনই আমাদের যখন 50% আমাদের অলরেডি হয়ে গেছে, তো এইভাবে এই যে ছবি তারপরে পোর্টফোলিও, এইভাবে যে পোর্টফোলিও দিলে আমাকে আরও 20% তৈরি হয়ে যাবে। এভাবে আমরা কোন অপশনটা 100% হতে কোন কোন অপশন বাকি আছে এখানে শো করবে, তো ওইটা আমরা অ্যাড করব। এছাড়া আমাদের যে এখানে যে অপশনগুলো আছে, অর্থাৎ আমার মাই পাবলিক প্রোফাইলের নিচে এখানে ল্যাঙ্গুয়েজটা দিয়েছি, আমরা ক্যাটাগরি দিয়েছি, এখানে আমরা বিভিন্ন ইয়ের সাথে আমরা লিঙ্ক করে দিব, তাহলে আমাদের ওই লিঙ্কগুলোতে দেখা যাবে। এরপরে পোর্টফোলিও প্রজেক্ট, অর্থাৎ আমাদের যে পোর্টফোলিও থাকবে সেই প্রজেক্টটা আমরা এখানে দিয়ে দেব। এরপরে আমাদের এখানে সার্টিফিকেশন, অর্থাৎ আমাদের যদি এই সম্পর্কে কোনো আমরা কোথাও কিছু শিখে রাখি, আমরা এখান থেকে যেটা শিখছি এখান থেকে আমরা এটা আপলোড করে দিতে পারি। তো এখানে বিভিন্ন অর্গানাইজেশনের নাম দিছে, তো আমরা এখানে আদার্স দিলাম। আদার্স দেওয়ার পরে আমরা এখানে যে ওয়ার্ডপ্রেস শিখলাম, আমরা এটা সম্পর্কে আমরা লিখলাম যে কতদিন শিখছি, আমরা এই সম্পর্কে লিখে এখানে অ্যাড দিলাম। সার্টিফিকেট নেম কি লিখবো? সার্টিফিকেট নেম আমরা লিখলাম যে আমাদের পছন্দ মতো একটা তৈরি করে নিব, অর্থাৎ আমরা যেই জিনিসটা তারপর আপনি বলেন না যে আমরা ওয়ার্ডপ্রেস হচ্ছে কিংবা হচ্ছে ফ্রিল্যান্সিং লার্নিং, এই সম্পর্কে আমরা একটা সুন্দর করে তৈরি করে দেব। তো এখান থেকে আমরা সার্টিফিকেশন দিলে আমরা ওখানে আরও দেখা যাবে যে 100% তৈরি করার জন্য সার্টিফিকেশন যাবে, এবং আদার্স এক্সপিরিয়েন্স আমরা এখানে দিয়ে দেবো। এবং কী কী আমাদের এখানে লাগবে এই জিনিসগুলো এখানে, যেরকম আদার্স এক্সপিরিয়েন্স আমার কী আছে, আমি যেখানে পড়াশোনা করি কিংবা আমি কোথাও জব করছি, সেই জিনিসগুলো আমরা এখানে দিয়ে আমরা সেভ করব। এইভাবে আমরা যখন প্রত্যেকটা জিনিস সুন্দর করে পুরা করব, শেষ করব, তখন আমাদের আমাদের যে প্রোফাইলটা আছে, তো প্রোফাইলটা আমাদের 100% হয়ে যাবে। তো যখন আমাদের প্রোফাইলটা 100% হয়ে যাবে, তখন আমাদের জবটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ যিনি আমাদেরকে কাজ দেবেন তিনি অবশ্যই আমাদের কাজের আগে যে এক্সপিরিয়েন্সগুলো আছে, তারপরে হচ্ছে ইয়েগুলো আছে, এগুলো দেখবে। আর এখানে আমরা বিভিন্ন টেস্ট, অর্থাৎ ওডেক্সে কাজ পাওয়ার জন্য আমাদেরকে কয়েকটা টেস্ট দিতে হবে। সেই টেস্টগুলো এখানে আছে, যে প্রথমটা হচ্ছে বিভিন্ন পরীক্ষা দেওয়া। আমরা যখন প্রোফাইলে যাব, তখন প্রোফাইলের এইখানে আমাদের টেস্ট নামে একটা অপশন থাকবে, কিংবা যেখান থেকে আমরা টেস্ট দিতে পারি। তো এই টেস্টের জন্য মার্ক থাকবে, এখান থেকে 10 মার্ক থাকবে। তো এই টেস্টগুলো আমাদের দিলে যারা আমাদের কাজ দেবে, যেমন সাপোজ ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমার কাজ দিতে চাচ্ছি, তো আমি ওয়ার্ডপ্রেসের একটা পরীক্ষা দিয়েছি, সেখানে ভালো করছি, তো এইটা আমাকে কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো এইভাবে আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পরীক্ষাগুলো দিব, যেরকম এই যে CSS, HTML, ওয়ার্ডপ্রেস। তো এইগুলা দেওয়ার আগে আমাদের এই সম্পর্কে আগে একটু পড়ে নিতে হবে, অর্থাৎ এই জিনিসটা আমরা যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা পরীক্ষা দিতে চাচ্ছি, তো আমরা এখানে ওডেক্স এক্সাম ওয়ার্ডপ্রেস, তো এই সম্পর্কে যদি আমরা গুগলে দেই, তাহলে আমাদের এখানে লেটেস্ট যেই কোশ্চেনগুলো গুগলে ওডেক্সে আসে, সেই সম্পর্কে আমাদের কিছু সাজেশন দিবে। তো এগুলো পড়ে আমরা ধারণা পাবো আসলে কী কী বিষয় আমাদের প্রস্তুতি নিয়ে তারপরে এই ওডেক্স পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এখানে MCQ আকারে থাকে, অর্থাৎ 4টা কোশ্চেন থাকবে, 4টার মধ্যে একটা, এই যেরকম এখানে প্রথম একটা কোশ্চেন আসছে, ইন দ্য wordpress.org ভার্সন 2.515 the sidebar is used to display, the sidebar is used to display, sidebar কোথায় ডিসপ্লে করে, যেরকম এখানে অ্যান্সার হচ্ছে উইজেটে, অর্থাৎ আমরা যে উইজেট হচ্ছে পাশে যে ব্যবহার করতাম, সে উইজেটে শো করে। তবে 2 নাম্বার, ইন দ্য wordpress.org ভার্সন 2.515 ইউ ক্যান, আমি কি করতে পারি, তো এখানে যে অ্যান্সারটা দিয়েছে ইম্পোর্ট পোস্ট ফ্রম ডিফারেন্ট ব্লক। তো বেশিরভাগই দেখা যায় এখানে মিল থাকে, যে এখানে যেগুলো আছে এগুলোর মধ্যেই সাধারণত ঘুরে ফিরে এগুলো আসে। যেরকম এখানে কোশ্চিন আছে কতগুলো, 45টা আছে, ওখানে 40টা কোশ্চিন থাকে। তো এরকম আমি একটা সাইটে ঢুকছি, এরকম এখানে আরও অনেকগুলা সাইট সাজেস্ট করতেছে, এরকম 2-3টা সাইট পড়ে আমরা যখন যেই রিলেটেড পরীক্ষা দিব, ওই রিলেটেডটা পড়ার পরে আমরা এখানে পরীক্ষা অংশগ্রহণ করব। তো এইভাবে আমরা যখন করব, তো পরীক্ষায় দেওয়ার পরে স্টার্ট টেস্ট দেবে, 45টা MCQ দেবে। তো এই সম্পর্কে আমরা করার পরে 45টার ওই MCQ আকারে, শুধু আমরা যেটা হবে সেটা আমরা 4টা অপশন দেওয়া দেবে, 4টার মধ্যে একটা ক্লিক করে আমরা সামনের দিকে অ্যাডভান্স হব। এইভাবে আমরা পরীক্ষাটা শেষ করব। তো পরীক্ষার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে।
তো এখন যেহেতু আমাদের যেরকম এখানে প্রথম একটা কোশ্চেন আমরা দেখি, কোশ্চেন 1, হাউ ক্যান দ্য হোম লিঙ্ক বি ভিজিবল ফ্রম দ্য ওয়ার্ডপ্রেস টু নেভিগেশন বার। নেভিগেশন বারে হোম পেজ থেকে নেভিগেশন বারে কিভাবে এটা শো করে। তো এখানে যে কোনো একটা আছে, এখানে আরেকটা অপশন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এর মধ্যে কোনটা আমাদের এটা সম্পর্কে আগে প্রিপারেশন নিয়ে আমরা যখন 40টা 50টা পড়ে আসবো তখন দেখবো যে ওটার মধ্যে এটা একটা কোশ্চেন, এবং এখানে সময় দিয়ে দিছে 1 ঘন্টা এরকম সময় দিবে। তো সরি, এটা হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড সময় দিছে, অর্থাৎ 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিতে হবে। যেটা দিব সেটা দেওয়ার পরে আমরা ধরুন এটা সিলেক্ট করলাম, এটা যদি সিলেক্ট করি, এটা যদি আমাদের অ্যান্সার হয়, এরপর আমরা এটা কন্টিনিউ দিলে বাস এটা আমার অ্যান্সার পুরো হয়ে গেল। এরপর আমরা নেক্সট গেলে এইভাবে আমাকে 45টা কোশ্চেন অ্যান্সার দিলে আমাদের এখানে পরীক্ষাটা হয়ে গেল। তো এইভাবে আমরা যখন আগাবো, আমাদের পোর্টফোলিও এবং সবগুলো দিব, আমাদের প্রোফাইল 100% হয়ে যাবে। এরপর আমরা জব অ্যাপ্লিকেশন করবো। তো জব অ্যাপ্লিকেশন আমি একটা দেখাই দিই যে কীভাবে আমরা জব অ্যাপ্লিকেশন করবো। তো প্রথমে আমি মাই জব এখানে ঢুকবো। এখানে একটা মেসেজ আসছে, অল কন্ট্যাক্ট আর রিকোয়ার্ড টু কমপ্লিট W9 অর ফ্রম ইন অর্ডার টু উইথড্র মানি। তো এটা আমাদের মাই জব। কারেন্টলি ইউ হ্যাভ নো অ্যাক্টিভ জব, প্লিজ ইউজ ফাইন্ড জব। সরি, আমরা মাই জব হচ্ছে যেই জবগুলো আমরা করছি, কিংবা যেই জবগুলা যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে তাদের জন্য এটা। আর আমি যখন কাজ করব অর্থাৎ কাজ খুঁজবো, তখন আমাকে ফাইন্ড জব এই অপশনে যাইতে হবে। তো এখানে ওডেক্সের এটা নিয়ন্ত্রণ করা অনেক সহজ। যেমন আমি যদি নতুন কোনো কাজ করতে চাই, তখন আমি ফাইন্ড জব এইটাতে যাব। আমি আমার যে কাজগুলা অলরেডি করছি কিংবা যাদের সাথে কন্ট্যাক্ট আছে সেজন্য মাই জবে যাব। কোনো রিপোর্ট জানতে হলে আমি রিপোর্টে যাব, আর কোনো মেসেজ আমার কাছে কেউ পাঠাইছে কিনা এই জন্য মেসেজে যাব। এখানে এটা করার খুবই সহজ একটা উপায়। তো ফাইন্ড জব এখানে অপশনে আমরা আসলাম। আসার পরে এখানে আমাদের এখানে বলতেছে কমপ্লিট ইয়োর প্রোফাইল। এইখানে প্রোফাইলটা করার কথা বলতেছে। তো আমাদের এটা প্রোফাইলটা কমপ্লিট করার আগে আমাদেরকে জব অ্যাপ্লিকেশন করার সুযোগ এরা দিবে কিনা এটা দেখতে হবে আগে। তো আমি ফাইন্ড জব দিলাম। এইটা একটা নির্দিষ্ট সময় আছে এদের, এই সময়ে পরে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আমরা যখন এই অ্যাপ্লিকেশনটা করব, আমাদের যে ইমেল আছে, অর্থাৎ আমাদের যে ইমেল আছে সেখানে ওডেক্স থেকে কয়েকটা মেসেজ পাঠাবে যে কীভাবে আমরা এটা ইমপ্রুভ করব। তো এই জব অ্যাপ্লিকেশন এটা হচ্ছে তারা ইনিশিয়ালি 2টা হচ্ছে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেবে, এবং এটা আস্তে আস্তে 10টা হবে। 10টা থেকে এটা তারা 25টা, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে 25টা অ্যাপ্লিকেশন করার সুযোগ দিবে। তো এটা অ্যাক্টিভ করতে তাদের কিছু সময় নেবে। তো আমরা এইটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমরা এর পরবর্তীতে ক্লাসে আমরা এই জিনিসটা কীভাবে জব অ্যাপ্লিকেশন করতে হয় এই জিনিসটা আমরা দেখব।